কুখ্যাত এক স্ক্যামার নারী, যার মাথার দাম 40 লাখ পাউন্ড ঘোষণা করেছে এফবিআই। নিখোঁজ ক্রিপ্টো কুইন বুলগেরিয়ান বংশোদ্ভূত রুজা ইগনোটোভাকে কেউ খুঁজে দিতে পারলে তাকে এই অর্থ দেওয়া হবে। এফবিআই এর ওয়ান্টেড লিস্টে থাকা এই নারীকে বিশ্বের মোস্ট ওয়ান্টেড নারী হিসেবে ধরা হয়। জার্মান সিটিজেনশিপ থাকা রুজা 2014 সালে ওয়ান কয়েন নামের একটি ফেক ক্রিপ্টো কয়েন বিক্রি করে বিনিয়োগকারীদের কাছ থেকে 3.3 বিলিয়ন পাউন্ড হাতিয়ে নেন। তার এই প্রতারণাকে সর্বকালের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম হিসেবে অভিহিত করা হয়। বিবিসি জানিয়েছে 43 বছর বয়সী রুজা 2017 সাল থেকে নিখোঁজ রয়েছে। 2022 সালে তিনি এফবিআই এর মোস্ট ওয়ান্টেড তালিকায় যুক্ত হন। এর আগে তাকে ধরিয়ে দেওয়ার পুরস্কার হিসেবে $1 লাখ দেওয়ার ঘোষণা দেওয়া হলেও এখন সেটি বাড়িয়ে $50 লাখ করা হয়েছে। ধারণা করা হয় ইগনোটোভা সশস্ত্র প্রহরী কিংবা তার সহযোগীদের সাথে ট্রাভেল করে থাকেন। এছাড়া হয়তো তিনি প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা পরিবর্তন করেছেন। এফবিআই ধারণা করেছে রুজা ইগনোটোভা সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, গ্রিস এবং পূর্ব ইউরোপের দেশগুলোতে ট্রাভেল করতে জার্মান পাসপোর্ট ব্যবহার করেন। কিন্তু জল্পনাও রয়েছে যে তাকে বুলগেরিয়ান মাফিয়ারা হত্যা করতে পারে। বুলগেরিয়ার এই মাফিয়াদেরকে ওয়ান কয়েন স্ক্যামের মাস্টারমাইন্ড বলেও সন্দেহ করছে এফবিআই। রুজা ইগনোটোভাকে সর্বশেষ 2017 সালের 25 অক্টোবর দেখা গিয়েছিল। রায়ান এয়ারওয়ের একটি ফ্লাইটে তিনি সোফিয়া থেকে অ্যাথেন্সে যান। 2018 সালে খুন হওয়া বুলগেরিয়ান এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে পাওয়া একটি নথিতে জানা যায় রুজা ইগনোটোভাকে মাফিয়া কর্তাদের প্রাইভেট ইয়টে খুন করা হয়েছে, যদিও তার কোনো সত্যতা পাওয়া যায়নি। হত্যা করার পর ইগনোটোভার দেহ টুকরো টুকরো করে সাগরেও ফেলে দেওয়া হয়। তবে পুলিশ এই সোর্স নেশাগ্রস্ত হওয়ায় এফবিআই এখনো অনুমান করছে যে তিনি জীবিত আছেন। এদিকে অনেকে আবার বলছে পুরস্কারের অর্থ বাড়িয়ে দেওয়ার আশায় অনেকে তাকে ধরিয়ে দিচ্ছে না। এফবিআই এখন রুজার আশেপাশের লোকদের উপর পুনরায় ফোকাস করছে এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের কাছে যোগাযোগ করছে যাতে রুজাকে খুঁজে পাওয়া যায়। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।